প্রবেশ পথ যাওয়ার জন্য যে প্রবেশ পথটা দেখতে পাচ্ছ, এখন আছি তারকেশ্বরের দুধপুকুরের সামনে। তো দেখতে পাচ্ছ আমরা আছি তারকেশ্বরের মানে প্রবেশ পথ 1 নম্বর গেটে তো আছি। তো দেখতে পাচ্ছি পিছনে তারকেশ্বরের গেট দেখতে পাচ্ছ, পিছনে দেখতে পাচ্ছ। তো আমরা এসেছিলাম ডিজে অঙ্কিত দেখতে, তো অঙ্কিত দেখতে আমরা শুনলাম তারকেশ্বরের কাছে আছি। তো চলে এলাম তারকেশ্বরের কাছে। তো দেখতে পাচ্ছি তারকেশ্বরের ভিতরে যাবতীয় ভিডিও তোমাদের দেখাবো এই ভিডিওতে। পুরো ফুল ভিডিও দেখো মিস্টার গোস্টার ইউটিউব চ্যানেল। চলো তার বাবা তারকেশ্বরের ধামে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে চান করছে বা জল নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এপারে হচ্ছে গিয়ে কত বড় পুকুর। তো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আগত সম্পূর্ণ পূর্ণসাথী জানায় অভিনন্দন শুভেচ্ছা, বাবার দুধ পুকুরের সংস্কারের কাজ চলছে, সকলের সহযোগিতা কামনা করি। তো এবারে দেখা পাচ্ছি তো এখান থেকে গন্ডি কেটে যাচ্ছে। আর এটা হচ্ছে বাবার মহাদেবের মন্দির ধাম। দেখতে পাচ্ছ বন্ধুরা গন্ডি কেটে যাচ্ছে, এটা বাবা তারকেশ্বরের ধাম দেখতে পাচ্ছ। করে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা বাবা তারকেশ্বরের মন্দিরে। আর দেখতে পাচ্ছ ওই দূরে জুম করে দেখা যাচ্ছে নন্দী বসে আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে সব বাঁকগুলো নিয়ে রেখে দিয়েছে বাবা তারকেশ্বর মন্দির। আর তো এখানে হচ্ছে মোমবাতি জ্বালানো হচ্ছে, দেখতে পাচ্ছ বাঁক সবাই নিয়েছে। দেখতে পাচ্ছ মোমবাতি প্রবেশ পথ যাওয়ার জন্য যে প্রবেশ পথটা দেখতে পাচ্ছ, গেট 1 নম্বর গেট। সামনে দেখতে কত রকমের আচারের দোকান দেখতে পাচ্ছ, কত আচার। তো সবচেয়ে কমে ভালো আচার কত টাকা থেকে শুরু? 50 250 গ্রাম বিভিন্ন ধরনের কিন্তু আচার রয়েছে। তো এখানে হচ্ছে কত একটা তো অলৌকিক একটা শক্তি রয়েছে। সেই তারকেশ্বর মন্দিরের যে অলৌকিক ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে আজ থেকে 350 পৌনে 400 বছর আগে বাবা স্বতঃস্ফূর্তভাবে মাটি থেকে উঠেছিলেন এবং এই জায়গায় তখন ঘরবাড়ি কিছু ছিল না, জঙ্গলময় জায়গা ছিল, জঙ্গলাবৃত জায়গা ছিল। তার মধ্যে বাবা স্বয়ংভূ শিবলিঙ্গ প্রকট হয়েছিলেন, যার মাথার ওপরেতে তখনকার দিনের একজন গয়লা ছিলেন মুকুন্দ ঘোষ। সেই মুকুন্দ ঘোষের যে গাভী ছিল, সেই গাভীর দুধ আপনা থেকে বাবার মাথায় পড়তো। সেই থেকেই বাবার প্রকট হন এবং পশ্চিমবঙ্গের মধ্যে বিখ্যাত শিবক্ষেত্র হিসাবে বা শৈব তীর্থ হিসাবে তারকেশ্বর একটা অন্যতম তীর্থক্ষেত্র। এই ঠাকুরকে কেউ প্রতিষ্ঠা করেননি, কেউ বসাননি, ইনি হচ্ছেন স্বয়ংভূ শিবলিঙ্গ। এনার গুরুত্ব অপরিসীম এবং প্রতিদিন শত শত যজমান, শত শত পুণ্যার্থী বাবার দরবারে আসেন, তারা পুজো আর্চা করে যান। আর আমরা ঠাকুরমশাইরা যথাসম্ভব চেষ্টা করি তাদেরকে সন্তুষ্ট করবার জন্য। এই মন্দিরে আপাতত 100 জন পুরোহিত আছে। সবাই, তাদের মধ্যে কিছু বয়স্ক মানুষ আছে যারা আর কাজকর্ম করতে পারে না। এইবার আমাদের 98 থেকে 100 জন পুরোহিত আছেন বাবার মন্দিরে। সবাই থাকে বলতে 10-12 জন, অনেক বয়স হয়ে গেছে 10-12 জনের, তারা আর উপস্থিত থাকতে পারে না। তারা চেষ্টা করে, কিন্তু শ্রাবণ মাসের সময় সবাই ম্যাক্সিমাম পুরোহিতই উপস্থিত থাকে, কারণ অন্যান্য পুরোহিতের অন্যান্য জীবন জীবিকা আছে, তারা অন্যান্য কাজকর্ম করে প্রত্যেক দিনই। কিন্তু নিয়ম বর্তমান 2025 সালের আগস্ট থেকে যে নিয়ম প্রযোজ্য হয়েছে সেটা হচ্ছে রবিবার সোমবার পূর্ণিমা তিথি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য স্টেট গভর্নমেন্টের হলিডের দিনেতে বাবার বরবত দিয়ে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু মঙ্গলবার থেকে শনিবার যদি কোনো সরকারি ছুটি না পড়ে, যদি পূর্ণিমা না পড়ে,
তাহলে বাবার গল্প দিয়ে 5 দিন, সপ্তাহের 5 দিন ঢুকতে দেওয়া ঠিক আছে, হয়। না, আমি রবিবার, সোমবার, পূর্ণিমা এবং রাজ্য সরকারের ছুটি, কেন্দ্রীয় সরকারের ছুটির দিন বাবার গল্প দিয়ে ঢুকতে দেওয়া হয়। কোন কোন সময় এখানে সব